রাসূলের প্রতি ঈমান আনলাম, রাসূলের কথা শুনতে ভালো লাগে, রাসূলের হাদিস শুনতে ভালো লাগে, রাসূলের জীবনী শুনতে ভালো লাগে, কিন্তু রাসূলের সংবিধান যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রনায়ক ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, যে উনিও যে মক্কার দায়িত্ব পালন করেছেন, এই বিষয়গুলো যখন পরিবেশন করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস শুনে কান্না করে, ভালো লাগে, মজা পায়, কিন্তু রাসূলের সংবিধান চালু করার জন্য যদি বলা হয়, তাহলে কিন্তু আমরা আর ওই জায়গায় নাই। নবীর কথা শুনতে ভালো, নবীর কথা বলতে ভালো, নবীর কথা শুনতে ভালো, নবীর কথা বলতে ভালো, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শতদ্বন্দ্ব মনে বাঁধে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শতদ্বন্দ্ব মনে বাঁধে। জোরে বলেন ঠিক না ঠিক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, গরিব দুঃখী ভুকা খানা নাহি পাওয়া যেত, গরিব দুঃখী ভুকা খানা নাহি পাওয়া যেত। এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো, হতো ওমরেরই মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারাই মুমিন, তারাই আল্লাহ, তারা মুমিন। কারা মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আল্লাহ, আমি আল্লাহর প্রতি এবং আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা ঈমান এনেছে, যারা আমলে সলেহ করবে, তারাই হলো মুমিন। আমার প্রতি ঈমান এনেছে কিন্তু আমার কোনো কাজ করলো না, শুধুমাত্র বিশ্বাস করে আল্লাহ আছে। কিন্তু আল্লাহ যে নিয়মতান্ত্রিক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান চালু করে দিয়েছে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যেই আল্লাহর আইনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এগুলো যদি আমরা না মানি তাহলে আল্লাহর প্রতি ঈমান এনে তো কোনো আমাদের লাভ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরে আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনার পরে আমলে সলেহ করবা। আমলে সলেহ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কানাত লাহুম জান্নাতুন ফিরদাউস নুজুলা, তোমাদের জন্য রয়েছে আমি আল্লাহর জান্নাত। এখন বলেন তো, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলেই কি জান্নাত? হ্যাঁ, ঈমান আনলেই জান্নাত? যদি ঈমান আনলেই জান্নাত হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। কি বলতো? এটা বলতো না, ওয়া আমিলুস সলিহা বলতো না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান আনবো, আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহর যে বিধিবিধানগুলো রয়েছে এগুলো যতক্ষণ না পর্যন্ত আমরা না মানবো, আমাদের কপালে জান্নাত জুটবে না। এরপরে বলতেছেন, পরে অংশে বলতেছেন আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এখন আসেন, রাসূলের প্রতি ঈমান আনলাম, রাসূলের কথা শুনতে ভালো লাগে, রাসূলের হাদিস শুনতে ভালো লাগে, রাসূলের জীবনী শুনতে ভালো লাগে, কিন্তু রাসূলের সংবিধান যদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রনায়ক ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, যে উনিও যে মক্কার দায়িত্ব পালন করেছেন, এই বিষয়গুলো যখন কোনো মানুষ মুসলমানদের মধ্যে যখন ওপেন করবে, যখন পরিবেশন করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস শুনে কান্না করে, ভালো লাগে, মজা পায়। কিন্তু রাসূলের সংবিধান চালু করার জন্য যদি বলা হয় তাহলে কিন্তু আমরা আর ওই জায়গায় নাই।